ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কমপক্ষে ২০ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করে ইসরায়েলি বাহিনী। এসব হামলা এতটাই নিখুঁত ছিল যে ধারণা করা হয়েছে তাদের অবস্থান সম্পর্কে আগের থেকেই জানত ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলি বাহিনী কিভাবে এসব তথ্য সংগ্রহ করলো, কিভাবে নিশানা বরাবর একে একে সবাইকে পেয়ে গেল? সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই রহস্য ফাঁস করলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রামে ইগরা। তিনি টার্গেট কিলিং পদ্ধতি, প্রযুক্তিগত দক্ষতা ও রাজনৈতিক দায় নিয়ে মুখ খোলেন। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যায় মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে টার্গেট নির্ধারণ করে মোসাদ, এমনটা জানায় সংস্থাটির সাবেক উপপ্রধান। এক প্রশ্নের উত্তরে রামি ইগরা বলেন, সবই তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে করা হয়েছে। বিশেষ করে সাইবার জগৎ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন, যদি আপনার হাতে একটি মোবাইল থাকে তাহলে আপনার কোনো কিছুই গোপন নেই। বিষয়টি ব্যাখ্যা করে রামি বলেন, মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। এরপর অত্যাধুনিক গাইডিং সিস্টেম যুক্ত মিসাইল দিয়ে হামলা চালানো হয়। প্রযুক্তির কল্যাণে এখন যে কারো বেডরুমের অবস্থাও জানা সম্ভব।